এমন এক দুনিয়া যেখানে মানুষ 50 বছরেও 5 ইঞ্চি সাইজের হয়, মানে একটা পুরো মানুষ আমাদের হাতের তেলোতে চলে আসবে, আর সেটাও আবার তারা ইচ্ছা করে হয়েছে। আর মানুষগুলির পেট একটা মাত্র বিস্কিটে ভরে যায়। মানে যদি আমাদের পেট একটা বিস্কিটে ভরে যায় তাহলে আমাদের কতটা খাওয়া খরচা বেঁচে যাবে। হিসাব করে দেখতে গেলে আমরা তো সবাই ধনী ব্যক্তিতে রূপান্তরিত হব। হ্যাঁ, ঠিক এরকমটাই এই দুনিয়ার লোক, যারা এক সময় খুব গরিব ছিল, তারা এই টেকনিক ব্যবহার করে ধনী হয়ে গেছে। যে ঘর তাদের ছোট পড়তো, এখন সেই ঘর তাদের কাছে রাজমহলের মতো বড় হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক এমনটা সম্ভব কিভাবে হলো। জলজ্যান্ত মানুষগুলি 5 ইঞ্চি সাইজে কিভাবে রূপান্তরিত হলো। তো গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় যে সায়েন্টিস্টরা এমন এক টেকনিক বানিয়ে ফেলেছে যার সাহায্যে যে কোনো মানুষকে ছোট বানানো যাবে। আর এই টেকনিকের নাম হলো ডাউন সাইজিং। এর সাহায্যে যে কোনো মানুষকে মাত্র 5 ইঞ্চির বানানো যাবে। ডাউন সাইজিং বানানোর মুখ্য উদ্দেশ্য হলো যেভাবে পপুলেশন বাড়ছে তাতে রিসোর্সেস কম হচ্ছে, আর তার হাত থেকেই বাঁচার জন্য সায়েন্টিস্টরা এটাকে বানিয়েছে। এর সাহায্যে মানুষ ছোট হয়ে যাবে আর তাতে রিসোর্সেস খুব কম পরিমাণে শেষ হবে, কারণ বড় মানুষেরা যতটা প্রত্যেকটা জিনিস ব্যবহার করে ছোট মানুষদের তার থেকে অনেক কম লাগবে। এখন যারা এই ডাউন সাইজিং একবার নিজেদের উপর ব্যবহার করবে তাদের কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। মানে যার উপর একবার ডাউন সাইজিং ব্যবহার করা হবে তার সাইজ আর কোনোদিন বাড়ানো যাবে না, মানে সে পার্মানেন্টলি ছোট হয়ে যাবে, সে আর কখনোই বড় হতে পারবে না। আর তারপর তার কোনো বাচ্চা হলে মানে তার পরের জেনারেশন সব ছোটই জন্ম নেবে। এখন এই টেকনিক পুরো দুনিয়াতে খুব ভাইরাল হয়ে যায়। কোনো মানুষ একে খুব ভালো বলছে, আবার কোনো মানুষ খারাপও বলছে। যাদের এই টেকনিক ভালো লাগে তারা নিজেদের উপর সেটাকে অ্যাপ্লাই করে, আর তারা ছোট হয়ে গিয়ে খুব খুশিও হয়ে যায়। এখন আমাদেরকে এক কাপল দেখানো হয়, তারা হাজবেন্ড ওয়াইফ। ছেলেটির নাম পোল। তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, আর যখনই তারা এই টেকনিকের ব্যাপারে শোনে তাদেরও খুব ভালো লাগে, আর সময়ের সাথে সাথে তাদের কন্ডিশন আরো খারাপ হতে থাকছিল। এমন পরিস্থিতিতে পোল সিদ্ধান্ত নেয় যে সেও এই টেকনিক ব্যবহার করবে, কিন্তু তার মধ্যে এতটা হিম্মত ছিল না যে সে এটা করে। এরই মধ্যে একদিন পোল এক পার্টিতে যায়, সেখানে এসে তার এক বন্ধু আর তার ওয়াইফকে দেখে। তারা সেই টেকনিক ব্যবহার করে ছোট হয়ে তারা খুব এনজয় করছে, আর তারা এই পার্টিতে একটা ছোট্ট কাঁচের বক্সে করে আসে। পোল তার সাথে অনেক কথা বলে। এখানে তার বন্ধু সবাইকে জানায় যে আমি এই ডাউন সাইজিং ব্যবহার করে জীবনে খুব খুশিতে আছি। যখন আমি বড় ছিলাম তখন আমার জীবনে প্রচুর প্রচুর সমস্যা ছিল, আর এখন ছোট হওয়ার পর আমি ঠিক ততটাই খুশিতে আছি। যেখানে আগে আমার প্রপার্টি অনেক কম ছিল, কিন্তু এখন আমার প্রপার্টি অনেক বেড়ে গেছে, মানে আমি এখন একজন ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছি। এসব শুনে পোল আর তার স্ত্রী অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এখন তারা দুজন ডিসাইড করে নেয় যে তারাও এবার ডাউন সাইজিং কে অ্যাপ্লাই করবে। এরপর তারা দুজন ডাউন সাইজিং এর কনফারেন্সে যায় এর ব্যাপারে আরো ভালোভাবে জানার জন্য। সেখানে তাদেরকে বলা হয় এর অ্যাপ্লাইয়ে তাদের প্রপার্টি অনেক বেশি হয়ে যাবে। উদাহরণ হিসাবে, যেমন এখন তাদের পেট ভরার জন্য একটা বিস্কিট কোনো কাজে লাগে না, কিন্তু যখন তারা ছোট হয়ে যাবে ওই একটাই বিস্কিটে তাদের পেট ভরে যাবে, আর তারা ওই এক প্যাকেট বিস্কিট দিয়ে বেশ অনেক দিন চালিয়ে নিতে পারবে। তো এখন এখানে এদের খাওয়ার সমস্যা তো মিটে গেল। এরপর এক মহিলা পোলের প্রপার্টি দেখে সে বলে যখন তুমি ছোট হয়ে যাবে তোমার প্রপার্টি 200 মিলিয়ন পর্যন্ত চলে যাবে। শুনে তারা দুজন খুব খুশি হয়ে যায়। কিন্তু এখন প্রবলেম এটা যে ছোট হওয়ার পর তারা আর কোনোদিনই বড় হতে পারবে না, আর যেহেতু তাদের রিলেটিভ বড় থাকবে তাই তাদের রিলেটিভদের সাথে তাদের সম্পর্ক সব সময়ের জন্য শেষ হয়ে যাবে। আর এর সাথে সাথে এদের শরীরে যদি কোনো আর্টিফিশিয়াল জিনিস লাগানো থাকে তাহলে তাকে খুলে ফেলা হবে। মানে যদি কারোর কোনো দাঁত লাগানো থাকে বা অন্য যে কোনো কিছু, সেটাকে খুলে দিতে হবে, কারণ এর সাহায্যে শুধুমাত্র মানুষের বডি ছোট হবে, তাতে লেগে থাকা কোনো জিনিস কখনোই ছোট হবে না। আর যদি তারা সেটা না খোলে তাহলে তাদের মৃত্যু হতে পারে। তো এখন এখানে পোল তার নিজের দাঁতে একটা মেটাল লাগানো ছিল সেটা খুলে দেয়, আর সায়েন্টিস্টরা তাদের শরীরের সব চুল রিমুভ করে দেয়। তারপর তারা দুই স্বামী স্ত্রী রেডি হয়ে যায়। এখানে এরা দুজন একে অন্যের সাথে গলা মেলায় আর বলে এখন আমরা দুজন একে অন্যের সাথে ছোট সাইজেই মিলব। প্রথমে ডাউন সাইজিং পোলের উপর অ্যাপ্লাই করা হয়, এখন তার স্ত্রীর উপর অ্যাপ্লাই হয় না। এখন পোলকে একটা চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে পোলের সাথে আরো অনেক লোক ছিল। সেখানে ডাক্তার একটা বাটন প্রেস করে দেয়, আর এরপর ডাউন সাইজিং এর কাজ শুরু হয়ে যায়, আর তারা সবাই ছোট হয়ে যায়। এখন পোল ছোট হয়ে গেছে, সে বিছানায় শুয়ে রয়েছে। নার্স তার জন্য একটা বিস্কিট আনে, কিন্তু পোল বলে এখন আমি বিস্কিট খাবো না। তারপর সে তার স্ত্রীকে কল করে। এখন পোলের স্ত্রী তাকে বলে আমি এই প্ল্যানকে ক্যান্সেল করে দিয়েছি, মানে আমি এখন ডাউন সাইজিং সিস্টেম নিজের উপর অ্যাপ্লাই করছি না। আসলে যখন আমার চুল কাটা হচ্ছিল তখন আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি আমার নিজের সাথে এটা কি করছি। আমার জীবনে কি আমার শুধুমাত্র এটাই করার ছিল? আর আমার ফ্রেন্ড, আমার রিলেটিভ, তাদের সাথে আমি আর কোনোদিন দেখা করতে পারবো না।
এই কারণেই আমি এই প্ল্যানকে ক্যান্সেল করে দিয়েছি। এখন এসব শুনে পোল প্রচন্ড রেগে যায় আর তার উপর খুব চিল্লায়, কারণ এখন সে ছোট হয়ে গেছে আর সে জীবনে কোনোদিন আর বড় হতে পারবে না। এর কারণে তারা দুজনে এখন আলাদা হয়ে যায়, কারণ এখন তারা আর একসাথে থাকতে পারবে না। এরপর পোল নিজের জীবন চালানোর জন্য একটা অন্য জায়গাতে চলে যায়। আসলে এই জায়গাটি বানানো হয়েছে ডাউন সাইজিং লোকেদের জন্য। সেখানে পোল একটা বড় ঘরে একদম একলা থাকতো, তার কোনো বন্ধুও ছিল না। এরপর কেটে যায় অনেকটা সময় আর পোল নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, যাতে সে নিজের জীবনকে নতুন করে শুরু করতে পারে। তো পরের দিন সকালে পোল নিউজ দেখে, যেখানে দেখানো হয় আমেরিকা থেকে 15 জন লোক ভরা একটি বক্স এসেছিল, যারা ডাউন সাইজিং ব্যবহার করে ছোট হয়ে এখানে আসছিল, আর তার মধ্যে সবাই মারা গেছে, শুধুমাত্র একটা মেয়ে ছাড়া। আসলে এটা হলো এর সাইড এফেক্ট। তো যাই হোক, এরপর পোল একটা পার্টি থেকে ফিরে নিজের ঘরে শুয়ে পড়ে। পরের দিন সকালে সে নিজের ঘরে একটা মেয়েকে দেখে। সে তার ঘর পরিষ্কার করছে, তার জন্য খাবার বানাচ্ছে, আর এটা সেই মেয়েটা যাকে পোল নিউজে দেখেছিল। আসলে এত বড় ঘরে পোল একা থাকতো, আর ওই মেয়েটার কাছে কোনো ঘর ছিল না, তাই তাকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এখন এরা দুজন একে অন্যের সাথে বেশ মিলেমিশে যায়, আর তারা দুজন দুজনকে পছন্দ করতে থাকে। এখন এখানে একটু দূরেই একটা ভাঙাচোরা এরিয়াকে দেখানো হয়, ওই ছোট্ট মানুষদের এলাকা। তারা ডাউন সাইজিং টেকনিককে অ্যাপ্লাই তো করেছে, কিন্তু সেটা ইললিগ্যাল ভাবে, তাই এদের অবস্থা এরকম। আর তারা এখানে থাকে, মানে তাদের ছোট হয়ে কোনো লাভই হয়নি। বড় থাকতে তাদের জীবন যেমন ছিল এখন ঠিক তেমনই খারাপ। যাই হোক, তো এরপর পোল সেই জায়গাতে যাওয়ার ডিসিশন নেয় যেখানে এই ডাউন সাইজিং এর উৎপত্তি, মানে একে যে সায়েন্টিস্ট বানিয়েছে আর নিজের উপর অ্যাপ্লাই করেছে, সে এখন তার কাছে যাওয়ার প্ল্যান করে, আর সে পৌঁছে যায়। আর পোল সেই সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখন কি সে কোনো রকম ভাবে বড় হতে পারে না? সায়েন্টিস্ট বলে, আমি খুব কষ্ট করে এই দুনিয়াকে বাঁচানোর জন্য এই টেকনিক বানিয়েছি, আর সত্যিটা হলো এটা, তোমরা আর কখনোই বড় হতে পারবে না। এখন পোল এটা বুঝে যায়, তবে এখন সে তার জীবনে খুশি, কারণ এখন সে একজন ভালো পার্টনার পেয়েছে, আর সে এখন তার সাথে খুশি খুশি নিজের জীবন কাটাতে পারে। এখন সায়েন্টিস্ট বলে, আমি এই জায়গাকে এমন ভাবে ডিজাইন করেছি যে এখানে কোনো বিপদ কোনোদিন আসতে পারবে না, আর এই জায়গা কোনোদিন শেষ হবে না, নষ্ট হবে না। চাইলে তুমিও আমাদের সাথে এখানে থাকতে পারো। কিন্তু পোল বলে, না, আমি আমার জীবন যতটুকু বেঁচে আছে সেটা এনজয় করতে চাই, খুশিতে থাকতে চাই। যখন এই মাটি শেষ হয়ে যাবে, আমিও তার সাথে শেষ হতে চাই। এরপর পোল আবার নিজের জায়গাতে পৌঁছে যায়, আর সেই মেয়েটার সাথে খুশি খুশি নিজের জীবন কাটাতে থাকে। আর এরই সাথে এই সুন্দর মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন, আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটাও জানাবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।